মানবজাতির প্রকৃত ধর্ম হল সেবা। ভগবান শ্রীকৃষ্ণের বাণী। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে দিক নির্দেশনা দিয়েছেন তাঁর বাণী এবং জ্ঞান দিয়ে। তিনি আমাদের শিখিয়েছেন যে মানব জীবনের মূল ভিত্তি হল সেবা। মানবজাতির প্রকৃত ধর্ম হল সেবা। এই মহামূল্যবান বাণী আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের ধর্ম কেবল আধ্যাত্মিক উপাসনার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি মানুষের প্রতি দয়া, সহানুভূতি এবং সাহায্যের মধ্যে নিহিত। আজকের এই আলোচনা হবে শ্রীকৃষ্ণের সেই বাণীকে কেন্দ্র করে, যেখানে আমরা জানব কিভাবে সেবা মানবধর্মের মূল শিক্ষা এবং কেন এটি আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। প্রথম অংশ, সেবার প্রকৃতি ও গুরুত্ব। শ্রীকৃষ্ণের মতে সেবা হল মানবজাতির প্রধান দায়িত্ব। সেবা মানে শুধুমাত্র দান করা নয়, বরং অন্যের কল্যাণের জন্য নিজের সময়, শ্রম এবং ভালোবাসা বিনিয়োগ করা। আমরা প্রায়শই দেখি যে মানুষ সেবার কাজকে ছোট বা কম গুরুত্বপূর্ণ মনে করে, কিন্তু শ্রীকৃষ্ণের বাণী আমাদের শিখিয়েছে সত্যিকারের ধর্ম হল সেবা। প্রকৃত সেবা হল নিঃস্বার্থভাবে, বিনা স্বার্থে অন্যের মঙ্গল কামনা করা। সেবার মাধ্যমে আমরা নিজের মধ্যে দয়া, সহানুভূতি এবং মানবিকতা তৈরি করি। এই গুণগুলো আমাদের জীবনে শান্তি এবং আনন্দ আনে। ভগবদ্গীতায় কর্মযোগ ও সেবার শিক্ষা। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন, কর্ম করো কিন্তু ফলের আশা করো না। অর্থাৎ আমাদের কাজের মাধ্যমে সেবা করতে হবে, কিন্তু সেই কাজের ফল নিয়ে চিন্তা করা আমাদের উচিত নয়। কর্মযোগের মূল শিক্ষা হল সেবা। আমাদের কাজ যদি শুধু নিজের স্বার্থে হয়, তবে তা প্রকৃত ধর্ম নয়। কর্মযোগের মাধ্যমে শ্রীকৃষ্ণ শিখিয়েছেন যে আমাদের কাজ করা উচিত দায়িত্ববোধ থেকে এবং অন্যের কল্যাণে। এই শিক্ষা আমাদেরকে আমাদের জীবনে সেবার গুরুত্ব বুঝতে সাহায্য করে। যখন আমরা নিজের লাভের আশায় কাজ না করে নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করি, তখনই আমরা প্রকৃত সেবক হয়ে উঠি। তৃতীয় অংশ, জীবনের প্রতিটি ক্ষেত্রে সেবার ভূমিকা। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সেবার ভূমিকা আছে। একজন শিক্ষক যখন শিক্ষার্থীদের জ্ঞান প্রদান করেন, তখন তিনি মানবতার সেবা করছেন। একজন চিকিৎসক যখন রোগীদের সেবা করেন, তখন তিনি তার কাজের মাধ্যমে মানুষের জীবনে সুখ এবং সুস্থতা আনছেন। এমনকি একজন সাধারণ মানুষও, যে তার চারপাশের মানুষের সাহায্য করতে চায়, সেও প্রকৃত ধর্ম পালন করছে। সেবা কেবল ব্যক্তিগত সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি আমাদের সমাজের প্রতিটি স্তরে প্রয়োজনীয়। সমাজে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখতে হলে আমাদের সকলকে সেবা এবং সহযোগিতার মনোভাব নিয়ে চলতে হবে। চতুর্থ অংশ, শ্রীকৃষ্ণের জীবনে সেবার উদাহরণ। শ্রীকৃষ্ণ তাঁর জীবনের প্রতিটি ক্ষেত্রে সেবার উদাহরণ স্থাপন করেছেন। শৈশব থেকে শুরু করে মহাভারতের যুদ্ধ পর্যন্ত তিনি বারবার দেখিয়েছেন যে নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করাই প্রকৃত সেবা। যখন তিনি গোপালদের রক্ষা করেন, যখন তিনি কংসের অত্যাচার থেকে মানুষকে মুক্তি দেন, তখন প্রতিটি ক্ষেত্রেই তিনি মানুষের সেবা করেন। শ্রীকৃষ্ণের জীবনের এই উদাহরণ আমাদের শিখায় যে সেবা কোনো ছোট কাজ নয়, এটি আমাদের ধর্মের গুরুত্বপূর্ণ অংশ এবং এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই পালন করা উচিত। পঞ্চম অংশ, সেবা ও আধ্যাত্মিক উন্নতি। শ্রীকৃষ্ণ বলেছেন, সেবা শুধু জাগতিক উন্নতি নয়, আধ্যাত্মিক উন্নতিরও পথ। যখন আমরা নিঃস্বার্থভাবে সেবা করি, তখন আমাদের অন্তরের অহংকার দূর হয় এবং আমরা ঈশ্বরের কাছাকাছি যেতে পারি। সেবার মাধ্যমে আমরা আমাদের মন এবং হৃদয়কে শুদ্ধ করি। আধ্যাত্মিক উন্নতি অর্জন করতে হলে আমাদের নিজেদের ইগো বা অহংকারকে ত্যাগ করতে হবে। সেবা সেই পথ যা আমাদের অন্তরের বিশুদ্ধতা নিয়ে আসে এবং ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ককে মজবুত করে। ষষ্ঠ অংশ, সেবার মাধ্যমে জীবনের সার্থকতা। শেষ পর্যন্ত সেবা হলো সেই কাজ যা আমাদের জীবনকে সার্থক করে তোলে। আমাদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হল মানুষের কল্যাণে কাজ করা। শ্রীকৃষ্ণ বলেছেন, তোমার কর্মই তোমার পরিচয়। সেই কর্ম যদি সেবা হয়, তবে আমাদের জীবন সত্যিকারের মূল্যবোধে পূর্ণ হয়। যখন আমরা অন্যের জন্য কিছু করি, তখন আমাদের নিজের জীবনও সুখী হয়ে ওঠে।
সেবার মাধ্যমে আমরা আমাদের হৃদয়কে বধ করতে পারি এবং জীবনের প্রকৃত আনন্দ খুঁজে পেতে পারি। শ্রীকৃষ্ণের বাণী আমাদের শেখায় যে মানবজাতির প্রকৃত ধর্ম হল সেবা। সেবা ছাড়া জীবন অর্থহীন। আমরা যদি প্রকৃত সুখ এবং শান্তি খুঁজতে চাই, তাহলে আমাদের সেবার পথ বেছে নিতে হবে। আসুন আমরা সকলে শ্রীকৃষ্ণের এই মহৎ বাণীকে মনে রাখি এবং আমাদের জীবনকে সেবার মাধ্যমে সার্থক করে তুলি। নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে কাজ করাই হবে আমাদের জীবনের প্রকৃত অর্থ।